আরে বাইরে কই এখনো বাইরে না বেলা গেছে কই দুজনে এমন লাগা আরে আইতেছি তো। হলে না বেলা গেছে না আমি তো হলে আমি কইছি বাবা বুঝছো এই জামাই বাড়ি এই মাইয়ের বাড়ি যাবো কোনো আকামুকম হতে পারবি না ওই জন্য এই যে কালকে কম ওই বেলায় নামে যাবে আকাম হলে মেজর হচ্ছে ডুমুন ডুমুন ডুমুকম ঠিক আছে, কোনো আকাম কুকাম করবো না, ঠিক আছে। আচ্ছা আর মন করো মাইয়ের লোকে জানি এই মন করো তুই কিছু হতে পারবি না আমি জানিমো আমার বুঝলো আমি নিম ঠিক আছে আচ্ছা ঠিক আছে। যে কাল কম হেকেল মেলা হবি ঠিক আছে গরু বসুর কলম কোলায় সব আচ্ছা ঠিক আছে আর হলে আর বউ আব্বাই তো আইতেছেন বাজার টাজার লাগবে হ্যাঁ, বাজার পাতে তো কিছু লাগবেই। তাই আমি আড়ে যাইতেছি তুমি ব্যাগটা দাও ব্যাগ তো নাই। ব্যাগ নাই তাই ঠিক আছে বাজার ডেটা কিনে এলো মনে আচ্ছা তাই ঠিক আছে। আচ্ছা কইছি কি জানো জামাই বাড়ি যাই এখন আকাম কুম আসতে পারবি না যে কাল কম হেকেল গাবি হ্যাঁ আচ্ছা আর বাড়ি গেছে গরু মুরু আছে আচ্ছা ই আসছে জামাই বেরি তো জামু তো ইহর মু তো এনে খারাপ মুই আটখালাই দেখি শুলো ঠিক আছে ঠিক আছে। তো আনে জানে আবার টাকা শুন খবরদার না ঠিক এই বেটে কিছু চাইল করে ডুমুট করে একটা বললাম টাকা বিনে কোনো দিকে খারাই থাকবি খারা আমি আটখালাই যাই কোনদিন টাকা এনে বই থাকবি আইজন পাই বুঝছো আচ্ছা ঠিক আছে। গেলাম এই যে কসুদার দাম নেছে 60 টাকা এই আজকাল ফরমাল ছাড়া কোনো জানে মালই নেই এই কসুদার দামই এসে 60 টাকা আরে আল্লাহ কিচ্ছু নাই ওকে কইও গেলি কই তুই গেলি কই তোর কইছি না এনে বই থাকতে তুই গেলি কই আমি একটু না। গেলি কই তুই গেলি কই সোয়ার বাচ্চা গেলি কই এই যে ক সোয়ার বাচ্চা তোর কইছি না যে নাটবি না সোজার এমনি তোর সোয়ার বাচ্চা লইছিলাম না উমন না নাটুর অংশ দাও পাড়া বের অংশ দাও কতদিন পর আইসি জামাই বাড়ি আল্লাহ খাটা আস্তে আস্তে ব্যথা পাইস না ধরা লাগবে আস্তে আস্তে জামাই বাবাজি ঘরে আসো আব্বাই আইছে হ্যাঁ ভালো আছো বাবা ভালো আছে আমি ভালো আছি হ্যাঁ বাবা ভালো আছো হ্যাঁ ভালো আছি আব্বা যাও কই এই তো দাদার সালাম মাইকে কই এই গ্যাস পানি আনতে আচ্ছা যাও তাই আমরা আইসি যাও আচ্ছা তাই কেমন আছো ভাই মজা আনছো দাও হ্যাঁ না মজা আনছি দিমন এই যে তোমাকে কষ্ট আনছি দিমন সারো লঙ্গি সারো দিমন সারো তোমাকে কষ্ট আনছি না দিমন সারো লঙ্গিটা খুলে যাবে বাবা বুড়ো করে এখন আয় ঘরে বুড়ো করে আজকাল আক্রমণ করে লঙ্গিটা রুখছে আচ্ছা বাবা তাই বেমার একটু ই হল্লা আচ্ছা থাও তাই মাইডার দেখুন রাইট করে যাই গরু বছর আছে কোলা হিপের এই ফিগো বিশলে বুঝতে ই দিছে আউট দিছি দেখা লাগবে জাস্ট আচ্ছা বাবা থাও ভালো মতো থাও ঠিক আছে নাই যাই নাচি যাই থাকো ঠিক আছে আর ওই ইহার বা ডুবো বা কম নাল জড়াইলে কলম ই হারতে পারবে না তোমার আব্বা যাইতে পারবে খেলা তাই বেরি বাইরে না গা সরষে বাইরে না দেখবেন গরু বছর রয়েছে বাইরে হলে আয় বাবা যাইতে ঠিক আছে আচ্ছা ভালো থাকো বাবা মাইটা দেখুন আর নাতি যদি দেখো প্রয়োজন পড়ে না ল বাইরে ওরা বাইরে না নাতির একটু দেখা লাগে না। আট কতদিন পর আইসি তারপরে শুয়ার এত দেরি হয়েছে শুনে নাতি একটু কই একটু যাওয়া লাগে না। শুয়ার এত দেরি হয়েছে যে গরু সকল আসে না গরু সকল আসে না শুয়ার বসে আরে আরে শুয়ার বসে গরু সকল এনে আসে না তুই এই শুয়ার বসে আর যাওয়া বাইরে যাই গেল হাঁটা লাগবে সল বাবা এত নিয়ে গেছি তুমি বইলে থাম আর আটতে পারি না বয়স শেষ হয়ে যায় আদায় মনে হচ্ছে আল্লাহ আরে বাবা এ বেটা হেন্না গোজন ই হচ্ছিলাম সকুরে একজন জায়গা রাখছিলাম এই জায়গা হরমোন কি হ্যাঁ আরে ওটা তো মনে করেন ওটা দিছি ওটা বরকা দিস ঠিক আছে ওটা সন লাগবে না আরে বর্গা তো দিছি ঠিক আছে বর্গা ওটা চাইবে না ওটা মেশিন গালার আমি কইছি। ও আচ্ছা যাই হোক ওই বাবা মেজোটা বেত ওই গেছে আর নাতি দুধে থুইছি আর ভাল লাগে না কোন আন দিয়া বেচা তেল মাঝি দেওয়া লাগবে রাইতে মেজেরা আচ্ছা ঠিক আছে মারছি তুই রাগ করছিস আমার তোর তো ভালোবাসি বুকে
চাচা চাচির এটা তো ভালোবাসাটা তো অনেক ই রে। চলো তো যাই দেখি। আসসালামু আলাইকুম চাচা, ওয়ালাইকুম আসসালাম বাবা, তোমার কেরা? কেমন আছেন তাই? আমি ভালো। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম বাবা, তোমার কেরা? এই তো আমরা আছি এই আশেপাশেরই। ও তা কেমন আছেন? আছি ভালোই বাবা। ভালো আছেন? হ্যাঁ। তাই আপনার দুজনের মিল তো অনেক ভালো, এই যুগে তো হ্যাঁ। এত ভালোবাসা দেওয়া যায় না। আমাকে মিল অনেক বাবা, হ্যাঁ। আমাদের মিল অনেক। আচ্ছা, তাই আপনার জীবন কাহিনী সম্পর্কে যদি কিছু বলতেন। আমাদের জীবন কাহিনী বাবা অনেক দূর। আমরা বাবা মনে করো আমাদের জীবন কাহিনী এখন যুগের কাল মেলে না আমাদের জীবন কাহিনী লাগে। আচ্ছা আমরা মনে করো 2011 মানে 21 সালে আমরা শাদি করছি। তোমার চাষিরে মনে হয় দেখছি, হ্যাঁ তোমার চাষিরে ওই উত্তরকান্দা হচ্ছে, উত্তরকান্দায় ছেলে হচ্ছে, উত্তরকান্দায় ইয়েস না, হ্যাঁ কাদের খাগো বাড়ি হইতে তোমার চাচি একটা মাঠে কলস লিয়া পানি বেরোয় ওঠে। সাইকেল করে তোমার চাষিরে আমি এক নজর দেখছি, এক নজর দেখে 3 দিন মরতে পারিনি, অত 3 দিন মরতে তো পারিনি, 3 দিন খাইতে পারিনি, খাওয়া আমার বন্ধ হয়ে গেছে। তারপর এই হওয়ার পর এরপর মনে কর তোমার চাচিরে আমি আমার বাপ মার চাচার লাগে কইলাম, তারপর তোমার চাচির বেরি প্রস্তাব পাঠাইলাম। তোমার চাচি হলে দেহার মতো, তোমার চাচির হাত পা বেলুন বেলুন, তারপর সব সব ফিটনেস। এখন তোমার চাচি অনেক ভালো। তারপর এরপর তোমার চাচিরে দেখতে গেলাম, তোমার চাচির চুল দেখতে আমি 500 টাকা দিছি, এখন আমার মনে আছে। তারপর বিয়ে শাদী হইলো, আমার একটা মেয়েটা বিয়ে দিছি, জামাই বেটি নিয়ে আইসি, আচ্ছা জামাই বেটি নিয়ে এতে আইসি। তারপর মেয়েটা বিয়ে দিছি, সুখে শান্তিতে আছে, আমাদের জীবনে সুখে শান্তিতে। আমার বাবা জায়গা জমি অনেক আছে। তারপর তোমার চাচিরে এই জীবন কাহিনী দিয়ে আমি অনেক, তোমার চাচিরে পাইয়া অনেক সুখী। তারপর 2022 সালে মনে হয় তোমার চাচি একটা ব্লাউজ কিনে দিচ্ছে 3 টাকা দামের। এখন তোমার চাচি মনে হয় পরে আপু আছে, হ্যাঁ, আছে। তোমার চাচি 3-4 দামের একটা ব্লাউজ কিনে দিছি, ছায়া কিনে দিছি, যাই 1.5 একটা ছায়া কিনে দিছি, লাল ছায়া পরলে। এরপর কিনে দিচ্ছি তোমার চাচি আমার কোনো পয় পুরুষের দিক তাকায় না তোমার চাচি। এখন যুগে বাবা, এখন যুগে লেটেস্ট চিরা ফাড়া এগুলোই চলে বেশি। তোমার চাচি মন কর, তোমার চাচি জীবনে মাথায় কাপড় পরে নাই তোমার চাচির, ঠিক আছে? এখন তো চিরা ফাটা লেটারেস্টার। তারপর এখন তোমার চাচি কোনোদিন পয় পুরুষের দিক তাকায় নাই। এখন মেয়েরা আছে তো মনে করো তোমার বিয়ে শাদী কইরেই মনে করো চলে যায়, এই একটা ছোট একটা বাচ্চা ফালাই চলে যেত। তোমার চাচি কোনোদিন, তোমার চাচি না আমার দ্বারা নাক মুখ করে শরীরের মধ্যে কামড়ায়, আর আমি ঘুমাইতে পারি, আমি পিছন দিয়ে ব্যথা ওঠে। এই যে আপনারা যারা দেখতেছেন, ঠিক আছে, এইটা হলো চাচাদের ভালোবাসা। এই যুগে এরকম ভালোবাসা সচরাচর দেখা যায় না, ঠিক আছে? আচ্ছা দাদা, তাহলে বলেন। এখন হয়েছে কি জানো বাবা, এইটা হচ্ছে যে আল্লাহ পাকের মেহেরবানি, জি। আশীর্বাদ। এইটা আমাদের মনে করো তোমার চাচির একক তো নামাজ যায় নাই, আর আমি আল্লাহ পাকের রহমতে একক তো নামাজ আমার যায় না। আমরা হয়েছি সৎ পথে চলি বাবা, সৎ পথে চললে সবসময় আমাদের সুখী পরিবার থাকে। নামাজ পড়বে সবসময় সবাই, এই যে সুখী থাকে, আমাদের মন দিল ফ্রেশ থাকে। আপনারা সবাই সবসময় নামাজ পড়ে সবাই। আমরা বিষয়টা বলতেছি, আমি জীবনে যে লাইফে আছে তোমার চাচিরে পাইয়া, হ্যাঁ তোমার চাচি খুবই ভালো, তোমার চাচির মতো লোক হয় না। তারপর আমাদের ভালোবাসা খুবই ভালো বাবা। তোমরা নামাজ পড়ো, সবসময় নামাজ পড়বা। আল্লাহ পাক তোমাদের বলছে নামাজ পড়, তোমরা নামাজ পড়া, ঠিক আছে বাবা? আর আমার নামাজ পড়া এক তো যায় না, তোমার চাচির মুখ দিয়ে শোনো, তোমার চাচি আমার ছাড়া ঘুমোতে পারে না। আচ্ছা চাচি বলেন। হ্যাঁ ঠিক আছে, আমার স্বামী অনেক ভালো, আমার স্বামীর কাছে না থাকলে আমার ভালো লাগে না। হ্যাঁ চাচি অনেক ভালো, আল্লাহ পাক। আচ্ছা, তাহলে এখন দেখতেছেন যে আপনারা চাচাদের ভালোবাসা, ঠিক আছে, এরকম ভালোবাসা সচরাচর পাওয়া যায় না, ঠিক আছে? তাহলে সবসময় এই চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। চাচি মনে করো তোমার সবচেয়ে আল্লাহ পাক মেহেরবান, জি। সবসময় সবাই নামাজ পড়বেন, হ্যাঁ ঠিক আছে? আর নিজের দেল সবসময় আপনি কেউ যদি ভালোবাসেন, আমার চাচি, তোমার চাচির জীবন আমি ভালোবাসলে সবসময় তাকে ধরে আগলাই রাখতে চাইবেন, ঠিক আছে? জি, জি। কোন সময় তারে ফালাই থুয়ে যাইবেন না, আর তোমার চাচিও আমার কোন সময় ফালাই থুয়ে যাবে না, আচ্ছা ঠিক আছে? মন দেল সবসময় খোলা রাখবেন, তাহলেই ভালো। আচ্ছা আচ্ছা, এই যে দেখতেছেন চাচাদের ভালোবাসা, ঠিক আছে, সবসময় এই যে চ্যানেলের পাশে থাকবেন, ঠিক আছে? তা আসসালামু আলাইকুম।